তাই না? লিনিয়াল বাটা কি? হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড থেকে পিপিবি টেন্ডন পর্যন্ত ইয়া করে টাইফয়েড কার্টিলেজ থেকে পিপিবি টেন্ডন কার্টিলেজ থেকে পিপিবি টেন্ডন এক্সটেন্ড করে, তাই না? তাহলে এই হোয়াইটিশ ফাইব্রাস কানেক্টিভ টিস্যুটাকে বলতে রেফিটাকে বলতেছি লিনিয়াল। এখন এটা কোথায়, লোকেশনটা কোথায়? দেখো এই যেখানে কিন্তু হোয়াইট কালার একটা ইয়ে আছে, লাইন আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? এদিকে পর্যন্ত আসে, এই জায়গাটাকে বলা হয়, এই মেমোরি গ্ল্যান্ডটা তো শক্ত হয়ে গেছে, মেমোরি গ্ল্যান্ডের সামনে পর্যন্ত এই রিজিয়নটাকে বলা হয় প্রিপিউবিক টেন্ডন। প্রিপিউবিক টেন্ডনটা কী নিয়ে গঠিত জানো? প্রিপিউবিক টেন্ডন কী নিয়ে গঠিত, কীভাবে হয় প্রিপিউবিক টেন্ডনটা? অ্যাবডোমিনাল মাসেলগুলো নিচের দিকে যখন ইনসারশন হয়ে যায় তখন টেন্ডন ফর্ম করে, এই টেন্ডনটাকে বলা হয় প্রিপিউবিক টেন্ডন। অর্থাৎ অ্যাবডোমিনাল মাসেলগুলো যখন এই উপর থেকে নিচে চলে আসতেছে না, মাসেলগুলো নিচে এই যে এখানে এসে দেখা যায় যে সবগুলো একসাথে হয়ে গেলো, টেন্ডন ফর্ম করে। আর মাসেলের কাজে হচ্ছে যে একাধিক মাসেল যখন একে অপরের সাথে যুক্ত হয়ে যায় তখন টেন্ডনের মাধ্যমে যুক্ত হয়, ঠিক আছে? এখানে এসে টেন্ডন তৈরি, এই টেন্ডনগুলোকে বলা হয় প্রিপিউবিক টেন্ডন। এছাড়াও বুঝার একটা নিয়ম আছে, এই রিজিয়নটা হচ্ছে হোয়াইটিশ কালার হয়। তোমরা যখন খাসি স্কিনিং করো, চামড়া তুলে ফেলার পরে তোমার দেখবা এই এই সাদা রঙের ডিমার্কেট লাইনটা অনেক বেশি প্রমিনেন্ট। এখন তো ফ্রিজের মধ্যে ছিল, ফ্যাকাশে হয়ে গেছে, এইটা যেটাতে অনেক বোঝা যাচ্ছে লিনিয়াল বা তারপরে এই যে স্টারনামের পাশেই স্টারনাম থেকে একটু সামনের দিকে অর্থাৎ মিডিলে দেখবো যে একটা সিকাট্রিস মানে ল্যামনেন্ট একটা অংশ আছে, যেটাকে বলছে আমাদের নাভি যেমন আছে ওদের আম্বিলিকাস আছে, আমরা আম্বিলিকাস বলি না নাভি থেকে, তাহলে এখানে আম্বিলিকাসও আছে, ঠিক আছে? আম্বিলিকাসটা কালকে দেখা গেল, আজকে হয়ে গেছে। এই জায়গাটাতে আম্বিলিকাস পাওয়া যায়, আম্বিলিকাস নিচে পাওয়া যায় না, আম্বিলিকাস এইদিকে পাওয়া যায়। থোরাসিক এটা তো অ্যাবডো, এই যে থোরাসিক উপরে ছাগলটাকে উল্টে দিছি, লিনিয়াল বা থোরাসিকে থাকে, এটা ছাগলটা মনে হয় লম্বা আছে, এটা আমি উল্টে দিছি অবস্থা, বুঝছো? তাহলে লিনিয়াল বা তো তাহলে উপরে থাকবে না, তাই না? এটা ভেন্ট্রালি, কিন্তু আমরা এনিমেলটাকে উল্টে দিছি, ঠিক আছে? ভেন্ট্রাল ডিকামেন্সি আছে, ঠিক আছে, ল্যাটারাল না। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? আম্বিলিকাসের একটা দেখবো যে ওখানে একটা পাবা, আর একটা হচ্ছে যে তুমি দেখবা স্ক্রোটাম অথবা মেমারি গ্ল্যান্ড এর সামনে এই জায়গাটা একটা হোয়াইটিশ কালার একটা রিজন থাকে, দেখছো কি তোমরা ট্রাই করছো? এই যে এই রিজনটা অর্থাৎ পেটের নিচের দিকে এই অংশটাতে হোয়াইটিশ কালার একটা রিজন থাকে, দেখো না, খেয়াল করো না, এই দেখিয়ে ওই রিজনটা হচ্ছে তোমার পিপিবি রিজন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হর্স, ক্যাটেল, তারপরে আলপা, নাম শুনছো? আলপাকা, হ্যাঁ। এই এদের ক্ষেত্রে কি হয়, তাদের এই মনে করো যে লেট স্টেজ অফ প্রেগনেন্সিতে যেহেতু বাচ্চা এদিকে থাকে, তাই না? বাচ্চাটা এদিকে থাকতেছে না, পেলভিক ক্যাভিটির এদিকে, আস্তে আস্তে যখন বড় হয়ে যায় লেট স্টেজ অফ দ্য প্রেগনেন্সি, তখন এই প্রিপিউবিক টেন্ডন অনেক সময় রাপচার হয়ে যায়, সিরিয়ে যায়। তখন দেখবো যে কিছু কিছু ছাগল অথবা ক্যাটেলের ক্ষেত্রে দেখবা এই নিচ প্যাটটা সবসময় একটু নিচের দিকে মানে গ্রাউন্ডের কাছাকাছি চলে আসে, পেন্ডুলাস হয়ে যায়। এটা কী জন্য হয়? এটা হচ্ছে ওই যে টেন্ডনটা রাপচার হয়ে যায়, ঠিক আছে? রাপচার হয়ে যাবে, ছিঁড়ে যায়, ঠিক আছে? প্রিপিউবিক টেন্ডন। আরেকটা হচ্ছে, তোমরা কি অ্যাবডোমিনাল টিউনিকের নাম শুনছো? অ্যাবডোমিনাল টিউনিক, অ্যাবডোমিনাল টিউনিকের নাম শুনছো? অ্যাবডোমিনাল টিউনিক কি? অ্যাবডোমিনাল টিউনিক হচ্ছে একটা থিন ফাইব্রাস কানেক্টিভ টিস্যু লেয়ার, যেটা পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটিকে কাভার করে দেয়। একটা হচ্ছে পেরিটোনিয়াম, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিক। অ্যাবডোমিনাল টিউনিক মানে পর্দা, এটা এমন একটা পর্দা যেটা পুরো অ্যাবডোমিনাল রিজিয়নটাকে পুরোটাকে কাভার করে রাখে, এটা হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিক। হ্যাঁ, মাসেলগুলো নিচে থাকে, অ্যাবডোমিনাল টিউনিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলতে পারবা এটা কি লিনিয়াল বা? এখানে দেখাতে পারলে ভালো হতো। এটা এই যে এটা দাঁড়া
এই তো মাসেলটা ঢুকে গেছে। মেবি এই জায়গাটাতে থাকে আর কি, এই জায়গাটাতে আমবিলিকাস থাকে। ঠিক আছে, এটা মানে স্ক্রিনিং করার পরে বুঝতে পারবে এই জায়গায় একটু উঁচু থাকে, এটা কিছু মানে যেন উঁচু, হ্যাঁ হাত দিয়ে ধরলে বোঝা যায়। ঠিক আছে, আমবিলিকাস। ও আরেকটা হচ্ছে দেখো মেমারি গ্ল্যান্ড, তোমাদের বলছিলাম তাই না? মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড কি? এই দেখো দুইটা টিপ, তাই না? টিপ দুইটা, এই টিপ দুইটার মাঝখানে যে দুইটা টিপ বা দুইটা কোয়ার্টার না, এখানে একটা এখানে না, দুইটা একসাথে লাগানো, এই মাঝখানে যে একটা লাইন থাকে না কোয়ার্টারের, এটা এই লাইনটাকে কি বলি আমরা? এই মিডিয়ান সার্কেল, এটা হচ্ছে মিডিয়াল সাবসেন্সরি লিগামেন্ট। ঠিক আছে, আর ল্যাটারাল সাসপেনশন এই যে টিপ থেকে শুরু করে টিপটা মেমারি গ্ল্যান্ডের সাথে এবং বডির সাথে একটা আটকে রাখবে, একটা নির্দিষ্ট পজিশনে রাখবে, শেপে রাখবে। এটা হচ্ছে ল্যাটারাল সাসপেনশন, এটা হচ্ছে ল্যাটারাল সাসপেনশরি লিগামেন্ট, লিগামেন্ট। আর মিডিয়ালটা হচ্ছে মাঝখানে, মাঝখানটা। যেটার মাঝখানে। ঠিক আছে, তোমরা এখানে একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে যে এই মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে ডাক্টাল সিস্টেমটা হবে, যেমন মিল্কটা কীভাবে আসতেছে, মানে কোন কোন ডাক্টের মাধ্যমে আসতেছে। ঠিক আছে, হ্যাঁ এটা এবার একটু সরাও, দেখো আরেকটা দেখো, তোমরা এই যে ইনগুইনাল রিজিয়ন যেটা বলছি, তোমার কোনটা ইনগুইনাল রিজিয়ন কোনটা বলো তো দেখি? টিটের জায়গা আছে স্যার। হ্যাঁ এই যে এই রিজিয়নটা, বুঝছো? এই থাইয়ের ভেতরে এই যে এই রিজিয়নটা আছে ইনগুইনাল রিজিয়ন, আর এই রিজিয়ন দিয়ে একটা ক্যানেল পাস করে, এই রিজিয়ন দিয়ে একটা ক্যানেল পাস করে, ইনগুইনাল ক্যানেল। ঠিক আছে, ইনগুইনাল ক্যানেলের তোমার দুইটা রিং থাকে, একটা হচ্ছে ডিপ সুপারফিশিয়াল, মেলের ক্ষেত্রে দুইটা থাকে, একটা হচ্ছে ডিপ ইনগুইনাল, একটা সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা কোথায় পাওয়া যায়? উপরে ইয়ান অ্যাবভ দ্য টেস্টিস। ঠিক আছে, আর যেটা একটা অ্যাবডোমেনাল ডিপ ফিরিং। এরপরে দেখো একটু সোজা করো, একটু ইয়া করো, এবার ওকে দাঁড় করাও। হ্যাঁ এইভাবে থাক। ঠিক আছে, তাই দেখো মাসেল স্টাডি করা হয়েছিল তো, মাসেলের নাম এটা টেইল, তাই না? জি স্যার। টেইল, তাহলে এর পেরিনিয়াল রিজন কোনটা বুঝতে পারবা? পেরিনিয়াল টেলের নিচে বা এই টেল বা অ্যানাসের নিচ থেকে মেমারি গ্ল্যান্ড অথবা স্কোটাম পর্যন্ত যে হেয়ারলেস রিজন, পিগমেন্টেড এরিয়া রিজন, এটাকে বলা হয় পেরিনিয়াল রিজন। মানে এই যে এই রিজনটা, বুঝতে পারছো? আর এই পেরিনিয়াল রিজনে একটা আমরা অপারেশন করি, ক্যালিকলির ক্ষেত্রে একটা অপারেশন করি, আর একটা হচ্ছে কনজেনিটাল ডিসঅর্ডার হলে একটা অপারেশন করি। বলতে পারবা কি এটা? একটা হচ্ছে অ্যাক্রেশিয়া, হ্যাঁ অ্যাক্রেশিয়া নাই, আর এটা হচ্ছে ইস্ট্রিয়াল ইউরোথ্রোটমি, যেটা ইস্ট্রিয়াল ইউরোথ্রোটমি। তাহলে তোমাকে এই জায়গায় কিন্তু ইনজেকশন দিতে হবে, এই জায়গায় মানে অ্যানাস থেকে সেটা নির্দিষ্ট দূরত্ব কথা বলছিলাম তোমাকে, ওটার পরে ইনজেকশন দিয়ে তারপরে সিগময়েড ফ্লেক্সার ইয়ে করে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু পেরিনিয়াল রিজনে আরও কিছু অপারেশন হয়, অ্যাক্রেশিয়া অ্যানাই হয়, যেমন ইউটেরাইন প্রোলাপস হতে পারে অথবা ভ্যাজাইনাল প্রোলাপস হতে পারে, তাই না? ডিস্টোপিয়া পেশেন্টের ক্ষেত্রে এটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পেরিনিয়াল রিজন, এবং এই দুই সাইডে অনেক চাপা মাসেল থাকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের যদি বলা হয় হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া, তুমি কীভাবে দিবা? হ্যাঁ এই যে দেখো, এই যে দুটো টিউবার করছি, দেখছো? যোগ করলাম আর দুটো টিউবার করছি, এই যে দুটো এখানে এসে হয়ে গেছে, কিন্তু এখানে স্পাইনাস কোড আছে, এর সামনে দেখবে একটা ডিপ্রেশন আছে, এই যে এই জায়গাটা দেখবা, এই যে এই জায়গায় ঠিক আছে, ঠিক আছে, প্রমিনেন্ট থাকবে। এটা হচ্ছে লার্জের ক্ষেত্রে হচ্ছে, স্মলের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে তুমি লো এপিডুরালটা কিভাবে করবে? গোটের ক্ষেত্রে কি করবা? গোটের ক্ষেত্রে কি করবা? টেইল উঠে না স্যার, কি ওটা হচ্ছে লাস্টে তুমি যেটা বললা যে টেইলটা মুভ করে যে জায়গায় ব্যান্ড হয়ে যাচ্ছে, সাপোজ যদি এই জায়গায় ব্যান্ড হয়ে গেছে, এই যে এটা হচ্ছে লার্জের ক্ষেত্রে তুমি লো এপিডুরাল, এটা সামনে নিয়ে একটা, কিন্তু স্মলের ক্ষেত্রে একটা ভার্টিব্রা সামনে নিয়ে একটা কক্সিজাল ভার্টিব্রা আগে না, সেটা তো স্পেসিফিক বলতে হবে। ফার্স্ট আর সেকেন্ড মানে মাঝখানে, লাস্ট সেক্রাম এবং ফার্স্ট কক্সিজালের মাঝখানে।
এটা হচ্ছে লোয়ার পিটুইটারি অ্যানেস্থেসিয়া অফ স্মল অ্যানিমাল, বিশেষ করে স্মল রুমিনেন্ট, ঠিক আছে? লার্জেস্ট হচ্ছে ফার্স্ট কক্সিজাল আর্টারি। হ্যাঁ, লাস্ট ফার্স্ট হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আর আমি নোট করবো এই ভিডিওতে। যখন দেখছি তখন ওইটা দেখে করি। নোট করা যায় না, পরে নোট করা লাগে। দেখো আগে দেখো, নোট তো পরে। আচ্ছা দেখো, তোমাদের এদিকে টিউব সিস্টেটমির ক্ষেত্রে বলছিলাম, তাই না? টিউব সিস্টেটমির ক্ষেত্রে কোথায় অপারেশন দিতে হয়, মানে ইনজেকশন দিতে হয়? হ্যাঁ, তাহলে এই স্কোটামের মেমারি গ্ল্যান্ড যে থাকবে, স্কোটামের এই যে জাস্ট সামনে এইদিকে, ঠিক আছে? এই যে এই মেমারি গ্ল্যান্ডটা তো অনেক উপরে উঠে আসছে, আসলে মেমারি গ্ল্যান্ড তো এখানে থাকে না, এটা তো আরও নিচে থাকবে, আটকে গেছে পৃথিবীর যে মেমারি গ্ল্যান্ডের সামনে কতটুকু এক্সটেন্ড করবে? মেমারি গ্ল্যান্ড অনেক বড় এরিয়া, তো যত মেমারি গ্ল্যান্ডের কাছাকাছি করবে ততই ভালো, ঠিক আছে? তাহলে এটা এখানে ইনফিউশন দিতে হবে, হ্যাঁ, এই জায়গায়। অর্থাৎ আমরা জানি কি প্রিপিউবিক রিজন কেন বললাম, কারণ পিউবিস মানে হচ্ছে পেলভিক ক্যাভিটির রিজন, প্রিপিউবিস মানে হচ্ছে একটু সামনে থেকে, সেই জন্য বলতেছি, হ্যাঁ। আচ্ছা, আর ইউরিনারি ব্লাডার যখন তোমার ক্যালকুলি হয়ে যায়, তখন ইউরিনারি ব্লাডার তো পেলভিক ক্যাভিটির মধ্যেই থাকে না, এরা কিন্তু বের হয়ে যায়, ডিস্টেন্ট হয়। পেলভিক ক্যাভিটি কিন্তু ইউরিনারি ব্লাডার তার নিজের পজিশন থেকে কিন্তু একটু অ্যাবডোমেনের দিকে চলে যায়, ভেরিয়েবল পজিশন, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার ফিল থাকতেছে নাকি এমপি থাকতেছে, এর উপর ভিত্তি করে কি হয়, ইউরিনারি ব্লাডারের লোকেশন কিন্তু চেঞ্জ, ঠিক আছে? আমরা জানি ইউরিনারি ব্লাডার পেলভিক ক্যাভিটিতে থাকে, কিন্তু যখন পেলভিক ক্যাভিটিতে থাকে, যখন কখন, যখন এমপি অবস্থায় থাকে, যখন ফুল অবস্থায় থাকে, তখন কিছু অংশ অ্যাবডোমেনের পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, দুইভাবেই করা যায়, দুইভাবেই করা যায়, ঠিক আছে? আর কি, ঠিক আছে, রাখো, এই কয়টাই এটা।